সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রূপান্তর 2 বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আজকেও আমরা নবম পর্বে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। কিন্তু গত ভিডিওতে আমাদের এই বাইনারি সংখ্যায় দশমিকটা ছিল না। তো আজকে আমরা দশমিক সহ থাকলে কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা জানি। তো এটার উত্তর হিসেবে করবেন পরীক্ষার খাতায়। প্রথমে আগে যেটা আছে প্রশ্নে সেটা আগে তুলে নেব। 1110001, এটা একটা বাইনারি সংখ্যা, ঠিক আছে। তো এইভাবে আমরা সমান চিহ্ন দেবো, তারপর পূর্বের মতোই সূত্রের মতো আমরা বসাবো এখানে। তো প্রথমে প্রদত্ত অঙ্ক বলতে এই যে প্রথম থেকে শুরু করে, অবশ্যই পিছন দিক থেকে না, সামনের দিক থেকে যাব, ঠিক আছে। এখানে 1 রয়েছে, আমরা 1 লিখবো, তারপর সূত্র অনুযায়ী গুণ চিহ্ন দিব, তারপর বেস, যেহেতু এটা হচ্ছে বাইনারি সংখ্যা তাই বেস দিতে হবে 2, তার পাওয়ার হচ্ছে ঘাত। এখন আমরা এখানে মনে মনে একটা ঘাত ধরে নেব, সেটা হচ্ছে দশমিকের বাম পাশে যেগুলো থাকে এগুলো ধরতে হয় কিভাবে, প্রথমটা 0, তারপর 1 2 3, ঠিক আছে। আর দশমিকের পরে আমরা কিভাবে ধরবো, মাইনাস, -1 -2 -3, এইভাবে আমরা সামনের দিকে যাবো, ঠিক আছে। যেহেতু আমার এখানে 3টে সংখ্যা আছে, আমি 3টা পর্যন্ত রেখে দিলাম। তাহলে বাইনারি সংখ্যা তার পাওয়ার কত আছে দেখুন তো, a1 এর পাওয়ার কত ছিল 3, তাহলে আমাদেরকে 3 লিখতে হবে। এটা প্রথম অঙ্কের জন্য শেষ, সূত্র শেষ, তাই আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, তারপর প্লাস। এবার দ্বিতীয় অঙ্ক কি আছে দেখুন, এখানে কি 1 আছে, আমরা 1 লিখব, গুণন এর বেস 2, তার পাওয়ার কত, a1 এর পাওয়ার কত ধরা হয়েছে 2, আমরা 2 বসাবো, তারপর আবার প্লাস। দ্বিতীয় অঙ্কে কি আছে, আবার 1 আছে, তারপরে 1, তারপর বেস 2, পাওয়ার a1 এর পাওয়ার কত দেখুন তো 1, তাহলে আমরা এদের 1 প্লাস। এখানে দেখুন সংখ্যাটা কত 0 গুণন বেস কত 2, আর পাওয়ার হচ্ছে এই 0 পাওয়ার কত 0, তাহলে আমাদের হবে এখানে 0। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন, এখানে সিরিয়াল ওয়াইজ থাকে 0 1 2 3, ঠিক আছে বিষয়টা। তো এখন আমাদের আবার একটা প্লাস দিতে হবে। তো এখানে দেখুন দশমিক আছে, তো দশমিকের পরের টুকুর জন্য আমার আলাদাভাবে বের করার দরকার নাই, আপনারা এখানেই বের করতে পারবেন। তো এটাও এরকম প্লাস দিয়ে দেবেন, তারপর দশমিকের পরে যতটুকু আছে ওইভাবে একই নিয়মে যাবে, শুধু পাওয়ারটা মাইনাস আকারে লিখলেই হবে। তাহলে এখানে কত আছে 0, প্রথমটা আমাদের 0 আছে, 0 লিখলাম, তারপর গুণন, তার বেস 2, এই 2 এর পাওয়ার কত দেওয়া আছে দেখুন তো -1, তার আমরা পাওয়ার দেবো হচ্ছে -1, ঠিক আছে। তো আমার আরো অঙ্ক রয়েছে, এখানে কত আরো একটা 0 আছে, তাহলে 0 বসালাম, 0 গুণন বেস 2, তার পাওয়ার কত দেখুন তো, এটা হচ্ছে -2, আমরা পাওয়ার দেবো -2, ঠিক আছে। তারপর প্লাস আরো একটি সংখ্যা আছে 1, আমরা 1 বসালাম, গুণন বেস, তার পাওয়ার কত দেখুন তো -3, তো আমরা এখানে -3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এই ছিল আমাদের সূত্র অনুযায়ী অঙ্ক তোলা। এখন আমরা এটাকে সমাধান করব। ইকুয়াল চিহ্ন দিয়ে নিলাম, সমাধান কিভাবে করবো, 1 আছে লিখে নিলাম, গুণন 2 পাওয়ার 3 অর্থাৎ 8, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 1 আছে 1, গুণন 2 পাওয়ার 2 অর্থাৎ 4, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 অর্থাৎ 2, ঠিক আছে, 2 প্লাস। এখন 0 এর সাথে যাকেই গুণ করি না কেন আমাদের 0 আসবে, তাহলে আমরা এখানে ডিরেক্ট 0 লিখে রাখবো, ঠিক আছে। তারপর প্লাস, এটাও কি 0 এর সাথে গুণ আছে, তাহলে ওটাকে আমার ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, আমি ডিরেক্ট 0 লিখে রাখবো। যেগুলোর সাথে 0 দ্বারা গুণ থাকলে আমরা ডিরেক্ট 0 লিখবো, আর কোনো কাজ করার প্রয়োজন নেই। তারপর প্লাস, দেখুন এখানে এই জায়গাটাতেও আমাদের কি আছে 0, এটাও আমরা ডিরেক্ট 0 লিখে রাখবো, প্লাস এই জায়গাটা দেখুন আমাদের 1 লিখবো, গুণন। এখন 2 পাওয়ার যদি এরকম মাইনাস আকারে থাকে তাহলে আমাদের কি বুঝে নিতে হবে, এইভাবে কাজ করবো। যদি 2 পাওয়ার -3 অর্থাৎ 2 টু দি পাওয়ার -3 এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের এটা সমাধানটা কেমন করতে নিতে হবে, যে আমরা কি করবো, প্রথমে একটা টান দেবো, এই মাইনাসের কারণে এই টানটা থাকবে, উপরে 1 বসবে, আর এই 2 পাওয়ার 3 হয়ে যাবে। এই 2 যেভাবে 3 পাওয়ারে ছিল সেভাবে পাওয়ার আকারে থাকবে, শুধু মাইনাসের কারণে 1 বাই হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারবো, আমরা এখানে এইভাবে লিখি 1 বাই 2 টু দি পাওয়ার 3। ওকে, নেক্সট ক্লাস। 8 এর সাথে 1 কে গুণ করলে হবে 8, প্লাস, তারপর এখানে 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, প্লাস 2 এর সাথে 1 কে গুণ করলে হবে 2, প্লাস, এগুলো তো সব 0, এগুলো অটো বাদ যাবে,
এখানে আসি আমরা, 1 এর সাথে রেখে গুণ করলে ওইটাই হবে। তাহলে ভাগ অবস্থা আছে, উপরে 1, নিচে 2^3 অর্থাৎ হচ্ছে 8। ঠিক আছে, তো আমরা এই কয়েকটাকে আমরা যোগ করে ফেলবো। 8 4 12 আর 2 হচ্ছে 14 প্লাস এই 1/8, এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করে ফেলবো। তো ক্যালকুলেটর আমরা কিভাবে ভাগ করবো, অনেক সময় ভাগে ভুল হয়ে যায়। দেখুন আমরা সরাসরি ক্যালকুলেটরে চলে যাচ্ছি। তো ক্যালকুলেটর আমরা কিভাবে ভাগ করবো, যেটা প্রথমে আছে সেটা আমরা ক্যালকুলেটর প্রথমে লিখবো 1, তারপর কি আছে ভাগ চিহ্ন রয়েছে, তারপর কত আছে 8, তো আমরা 8 কত আসছে 0.125। এখানে খেয়াল রাখবেন দশমিকের পরে যত ঘর রয়েছে ঠিক তত ঘরে এখানে লিখবো, কিন্তু উত্তরে গিয়ে 4 থেকে 5টা ঘর লিখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা দশমিকের পর যতটুকু আছে ততটুকু লিখবো। 0., এটা আমি ক্যালকুলেটর যোগ করে ফেলবো। যোগ, তাহলে ক্যালকুলেটর আসবে হচ্ছে 14.125। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। হচ্ছে একটা দশমিক সংখ্যা, আর আগে থেকে কি ছিল 111.0.001, এটা আমাদের প্রাইমারি সংখ্যা। এইভাবে পরীক্ষার খাতে উত্তর লিখে দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে, কোনো প্রকার দ্বিধা ছাড়া আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে একটা ব্যারিকেড কার্ড দেবো, সেটা করে আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা উত্তরটা সঠিকভাবে দিতে পারেন তাহলে ভাববো আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। অঙ্কটা হবে এরকম 1010.110। এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আপনি দশমিক সংখ্যায় রূপান্তর করে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।